টেস্টে 48 মানে অনলি 48 পাইছো, ওইটা থেকে বোর্ড এক্সামে 3 মাসের ব্যবধানে বোর্ড এক্সামে পাইছো 100-তে 100। তো ম্যাথের জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করতে পারো, যেহেতু ম্যাথে 100 পাইছো তুমি ম্যাথে বলো। আমার সবচেয়ে বেশি গ্যাপ ছিল, এজন্য আমি হ্যাঁ পরে। মেইন ফোকাস ছিল ম্যাথ ক্লাসগুলো সঠিকভাবে করা। এজন্য হুম। আমি ম্যাথ ক্লাস একটাও বাদ দেইনি, মানে সবগুলোই আর কি করছি। করার পর পরীক্ষার মধ্যেও ভালোই পরিশ্রম করছি। আচ্ছা, মানে তুমি ঘুমও, টেস্টে ম্যাথে কত পাইছিলা টেস্টে? ম্যাথে টেস্টে পাইছিলাম আমি 48। টেস্টে আউ, 48 পাইয়া তুমি বোর্ড এক্সামে 100 পাইছো, এটা অনেক 48 ভালো। থেকে 100-তে গেল কেমনে? আসলে আমি ওই তখন তো আপনাদের ক্লাস করতাম না, মানে এফআরপিবি তে ভর্তি ছিলাম না। তারপর যখন এফআরপিবি তে ভর্তি হলাম, তারপর মানে আস্তে আস্তে সবগুলো ক্লাস করলাম এবং প্রোগ্রেসটাও ভালো হয়েছে। ওই যে আমরা ক্যালকুলেটর এক্সের যে ভিডিও দিছিলাম মনে আছে, ওইটা দেখছিলা? হ্যাঁ ভাইয়া, আসলে হ্যাঁ দেখছি সেরা। তো, দেখার পর ক্যালকুলেটর হ্যাক্স থেকে আসলে অনেকটা উপকার হয়েছে। হ্যাঁ অনেকেই আসলে ভাই ম্যাথে 100 পায়, বাট এই যে তুমি যেটা করছো লাইক টেস্টে 48 মানে অনলি 48 পাইছো, ওইটা থেকে বোর্ড এক্সামে 3 মাসের ব্যবধানে বোর্ড এক্সামে পাইছো 100-তে 100। এটা হিউজ। এইটা এইটা আসলে এইগুলা দরকার যারা বর্তমানে এসএসসি 26-27, ওরা এগুলা থেকে অনুপ্রেরণা নিবে যে না আসলে চিন্তা করো, 3 মাসে চাইলে যে ম্যাথে 100-তে 100 পাওয়া সম্ভব। যে জায়গায় 48 পেয়েছে তখন তোমার প্রিপারেশন তো ঠিক ভালো লেভেলের ছিল না। পরবর্তীতে আমাদের ক্লাস করছো বা নিজে পরিশ্রম করছো, আমরা যে ক্লাসে যা পড়েছি এটা ভালো মতো করছো, নিজে ওইগুলা এক্সিকিউট করছো তোমার খাতায়, এজন্যই এই রেজাল্টটা হয়েছে। এটা আমাদের ক্রেডিট না, বাট এটা তোমার নিজের ক্রেডিট। অবভিয়াসলি তোমার জন্য, এইটার জন্য আমরা টিচার প্যানেল যারা আছি সবাই তোমার উপর গর্বিত যে তুমি এতটুকু একটা কামব্যাক দেখাইতে পারছো, দ্যাটস হিউজ। দোয়া থাকলো তোমার জন্য।